আজকে সকালে আমার নিজের একটু যত্ন করতে ইচ্ছা হইলো। যত্ন বলতে কি, একটু নিজের একটু সাজায় গোছায় খাবার দিতে ইচ্ছা হইলো। তো পরে একটা কলা সুন্দর করে একটু কাটলাম, তারপর প্লেটে একটু সাজায় নিলাম, কয়েকটা কিশমিশ নিলাম। আর বুট তো আগের দিন রাত্রে ভিজায় রাখি, ওরেও হচ্ছে সকালবেলা এই খাবারগুলাই দিই। বুট, তারপর হচ্ছে যে বাদাম, কিশমিশ, কলা। কলা ও সবসময় খায় না, হঠাৎ হঠাৎ একটু একটু খায় আর কি। আর হচ্ছে ডিম সিদ্ধ। তা আমি আবার সব যদি ঘরে কলা থাকে আমি সকালবেলা কলা খাই। তো আজকে ইচ্ছা হইলো। এছাড়া আমি কি করি যে মানে বাটিতে থাকে না, ওইখান থেকে আর কি নিয়ে নিয়ে খায় নি, নিজের এরকমভাবে সাজায় গুছায় পরিবেশন করি না। তো আজকে একটু রোদ উঠছে, তারপর হচ্ছে যে জিরার গুঁড়াটা আর হচ্ছে যে জলপাই তেলের আচারটা রোদে দিছিলাম, দেওয়ার একটু পরে বৃষ্টি নামছে। তাড়াতাড়ি করে এগুলো ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে আসা দরজাটা বন্ধ করে দিলাম। তারপর স্নান টান করে নিলাম, আজকে একটা শাড়ি পরছি। তো আজকে দুপুরে আমার আবার ওই হলুদ ভাতটা খাইতে ইচ্ছে হইতেছে। ওই দিন একটা দিদি, একজন না 2-3 জনের মতো দিদি কমেন্ট করছে যে তারা কখনো খায় নাই, আমারটা দেখা দেখে তারাও খাইছে, ভালো লাগছে। মাঝে মাঝে কিন্তু এই হলুদ ভাতটা ভালো লাগে। তার আমার শাশুড়ির জন্য এখানে রান্না করছি মুসুরির ডাল, আর হচ্ছে যে আলু আর কচুমুখী দিয়ে শুটকি, আর হচ্ছে যে এখন দুধটা জাল করতেছি, দুধটা বের করে রাখছিলাম। তো তারপর সন্ধ্যার দিকে ও আসছে মাত্র, আসার পথে হচ্ছে যে হাঁস নিয়ে আসছে। হাঁসটা হচ্ছে যে এমনি পরিষ্কার করে নিয়ে আসছে, এখন হচ্ছে যে আমি কাটতেছি। ওরে বললাম একটু ভিডিও করে দাও, ও বলতেছে যে কাটতেছে, যে এটা আর কি ভিডিও করব, কাটাকাটি শেষ হোক তারপর ভিডিও করবা না। পরে আমি বললাম আচ্ছা, আমি যে কাটতেছি এইটাই যদি ভিডিও না করি তাহলে আমি কি ভিডিও করব, এটা তো একটা আমার অ্যাক্টিভিটি, এটাতে একটু ভিডিও করে দাও। পরে বললো আচ্ছা ঠিক আছে দাও, দিতেছে। আমি তো আসলে এগুলো পারি না। তারপরে একটু ভিডিও করে দিলে আমি বললাম আচ্ছা একটু যে কাটতেছি যে এটি একটু ভিডিও করে দিলেই হবে। তো তারপরে একটু দিল, আর এই যে কাটা কমপ্লিট, এখন আমি ধুয়ে নিতেছি। তো তারপর আজকে আমি প্ল্যান করলাম যে খিচুড়ি রান্না করব। আমি খিচুড়ি রান্নার প্ল্যানটা আমি আজকে আগেই করছি, যে আজকে রাতে হচ্ছে আমাদের জন্য খিচুড়ি রান্না করব, আর আলু দিয়া হচ্ছে যে হাঁসের ডিম ভুনা করব, ডিম খিচুড়ি করব। তো পরে ও যেহেতু হাঁসের মাংস নিয়ে আসছে, তো ভাবলাম তাইলে একটু হাঁসের মাংস রান্না করে ফেলি, খিচুড়ির সাথে ভাল লাগবে। ওরেও বলতেছিলাম যে আমি তো আজকে প্ল্যান করছি যে ডিম খিচুড়ি রান্না করবো। পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা। ও আবার না করছে, আমি বলতেছিলাম যে হাঁসের মাংস রান্না করি, ও আবার না করছে। ও বলতেছে যে না থাক, তুমি যেটা প্ল্যান করছো এটাই করো, আর হাঁসের মাংসটা কাইটা ধুইয়া পরিষ্কার করে ফ্রিজে রেখে দাও, এখন আর হাঁসের মাংস করা লাগবে না, পরে অন্য দিন করো। তো পরে তাও আমার মন মানে নেই, ভাবলাম যে নিয়ে আসছে দিই তো চাচা একটু রান্না করে দিই। আর এইদিকে আমার শাশুড়ি খাবারটা রেডি করছি, ওনার জন্য হচ্ছে আলু দিয়ে মাছ করছি, আর দুপুরে যে ডাল রান্না করছিলাম ওইখান থেকে একটু ডাল আছে, ভাত, আর এই যে আমাদের জন্য আলু আর ডিম ভুনাটা করছি, আর খিচুড়িটা হচ্ছে আমি রাইস কুকারে করছি। আর দুপুরবেলা যে দুধ জাল দিছিলাম, দুপুরবেলা খাওয়ার পর দুধ আছে ওনার, দুধটাও একটু গরম করে নিলাম, উনি খাই একদম অল্প। আর এই যে এইখানে আমি হচ্ছে যে ওনার খাবারগুলো গুছাইয়া রাখছি, উনি হচ্ছে যে এখন খাবেন আর কি। তো মাত্র আসছে, মানে হচ্ছে যে আগে হাঁসের মাংস যে নিয়ে আসলো, আইসা স্নান টান করে নাস্তা টাস্তা কইরা তারপর আবার বাইরে গেছে, এখন মাত্র আসছে, আসার পরে হচ্ছে যে এই বাজারগুলো নিয়ে আসছে আসার সময়, কাঁচামরিচ, পেঁয়াজের সাথে একটা রসুন ফ্রি দিছে, বেটা মনে দেখে নাই। তারপর হচ্ছে যে একটা সাবান নিয়ে আসছে, ম্যাচ নিয়ে আসছে, আর হচ্ছে যে টিস্যু নিয়ে আসছে। সাবানের কথা আমি বলি নাই, সাবানের কথা সচরাচর আমি বলিও না, দেখা যায় সাবানটা সে নিজেই মনে করে নিয়ে আসে। আমি যেটা বলি এটা হচ্ছে যে ভীম সাবান, যেটা ছাড়া আমার চলে না রান্নাঘরে। যাই হোক, তো এখন তো আইসা ফ্রেশ ট্রেশ হইলো, তো এখন আমি এই যে খাবার রেডি করে নিতেছি, আমরা এখন খাবো। আর আমার শাশুড়িমা হচ্ছে যে হাঁসের মাংস খায় না, না হাসি খায় না হাঁস খায়, ভাই আমি জানি না এখানে যে হাসি আর হাঁসার যে কি তফাৎ একমাত্র ভগবান জানে। যাই হোক আমরা খাই, সবাই ভালো থাকবেন, টাটা।